সব মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, কিন্তু খুব কম মানুষ আছে যারা কঠিন পরিশ্রমের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। ছোটবেলা থেকে কখনোই দেখিনি আমার মাকে বসে থেকে থেকে সময় পার করতে। ছোটবেলা থেকে আমি দেখেছি আমার আম্মু কঠোর কঠোর পরিশ্রম করে, অথচ তার কিন্তু বসে থাকারও অপশন ছিল। যদিও আমার আব্বু এগুলো পছন্দ করে না, তিনি তারপরেও এগুলো করে সবার কথা অবাধ্য হয়ে। আসলে সব মানুষেরও কিছু না কিছু স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নটা কিন্তু অবশ্যই পরিশ্রমের মাধ্যমেই সফল হয়। আর আমার আম্মু কিন্তু ছোটবেলা থেকে আমি দেখে এসেছি খুবই পরিশ্রম করে, এখনো পর্যন্ত সে এক মুহূর্ত বসে থাকে না। আমার হাঁসগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, এগুলো হচ্ছে ছোট্ট থেকে জিরো বয়স থেকে শুরু করে আম্মু এগুলো পালে, ভালো একটা ওয়েট হয় তখন এগুলো পাইকার এসে নিয়ে যায়। তো আম্মুর এগুলো হচ্ছে অনেক বড় বড় হয়ে গিয়েছে, দেখতেছি যে দু একদিন পর পর পাইকার গুলো এসে নিয়ে যাচ্ছে। তো এখানে খাঁচার মধ্যে আম্মু হাঁসগুলো ঢুকিয়ে দিচ্ছিল, আর আমার ভাইপো ভাইজিগুলো অনেক আনন্দ পাচ্ছিল হাঁসগুলো দেখে। বেশ কয়েকদিন ধরে তো বাড়ি থেকে একদম বের হওয়া হয় না, আর প্রচুর মাথা যন্ত্রণা করে শুয়ে বসে থাকতে থাকতে। এরপর ভাবলাম যে আমার আব্বুর মিলে যায়, তো ওইখানে যাওয়ার পরে দেখতেছি যে আমাদের যে ধানগুলো মারা হয়েছিল ওইগুলো হচ্ছে শুকাতে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন অনেক বড় চাটা, এখানে হচ্ছে ধান শুকানো হয়। আর আমার ভাইপোটা আব্বুর এখানে আসলে একদমই যেতে চায় না, ও এতটা আনন্দ পায়। ওকে যদি জিজ্ঞেস করি বাবা তুমি বড় হয়ে কি হবে, ও বলে আমি আমার দাদুর মতো। দেন আমি বলি যে দাদুর মতো হয়ে কি করবে? দাদুর মতো হয়ে আমি মেশিন স্টার্ট দেবো, তারপর চাল কুটবো, ধান কুটবো, এরকম করে বলে। কত সুন্দর খেলাধুলা করা শুরু করে দিছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার 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 শুক্রিয়া। আমাদের বাচ্চাগুলোর এত জ্ঞান বুদ্ধি, ওদের কথার সাথে আমি পারি না। দেখতে পাচ্ছেন ও এটার উপরে উঠে এখন নিজের ওয়েট মাপতেছে। সে কিভাবে বুঝলো এটার উপরে উঠে ওয়েট মাপতে হয়? খাওয়া দাওয়া তো আল্লাহর রহমতে অনেক ভালো। কত বাচ্চাকে জোর করে খাওয়াতে হয়, কত কিছু করা লাগে বাচ্চাকে খাওয়ানোর জন্য। দেন আব্বুরে বলে যে আব্বু তোমারটাও মাপো। তারপর ওখানে আরো কয়েকটা আঙ্কেলগুলোরও ওয়েট মাপলো। আমি আমারও ওয়েট মেপেছি, তারপর বাবুরও ওয়েট মেপেছি, তারপর হচ্ছে আমার আব্বুরও ওয়েট মেপেছি। আব্বু আবার এখানে ভুট্টা ভাঙতেছিল। আমরা তো দুপুর টাইমে আসছি, এখানে অনেক মানুষ থাকে, তো সবাই খাওয়া দাওয়া করতে গেছিল, এজন্য একটু ফাঁকা পাইছি, ভাবলাম যে একটু ভিডিও করি। আসলে সময় কাটতেছিল কিভাবে ভুট্টা ভাঙে এটা আমি আপনাদেরকে দেখাই। যে এখানে ভুট্টাগুলো দিয়েছে তার ওই মেশিনের উপরে, দেন ওই যে বস্তা দেখতে পাচ্ছেন ওর মধ্যে আবার ভুট্টাগুলো ভেঙে পড়তেছে। আবার এই পাশে একটা যে বড় মেশিন আছে, এটাতে হচ্ছে চাল ভাঙ্গায়, মানে ধান ভাঙ্গায় চাল হয় আর কি। আসলে এটা আমি তেমন একটা বুঝি না। আর আমার ভাইপো তো কত প্রশ্ন করার উপরে আছে আমার আব্বুকে, এটা কি মেশিন স্টার্ট দিছো? আমি মেশিন চালাবো, আমি স্টার্ট দিব, এরকম করা শুরু করে দিছে। তা আব্বু আবার তার সাথে কথা বলতেছিল হ্যাঁ তুমি তো সবকিছুই শিখবা। তাই আমি ভাইয়াকে আসার সময় বলতেছিলাম টাকা পয়সা খরচ করে ওকে পড়াশোনা করার দরকার নেই, ওকে এখন থেকে কাজে লাগাই দাও। ও এখন থেকে এতটা পটু হইছে। আসলে আমি মনে করি কোনো কাজই ছোট না, আর বিশেষ করে হচ্ছে হাতের কাজ শিখে রাখা ভালো। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।